একটি খালের দুই পাশে দাঁড়িয়ে দুই দল শিশু খেলনা পিস্তল ও বন্দুক নিয়ে গোলাগুলি খেলার অভিনয় করছে। কেউ লুকিয়ে, কেউ বা সামনে এগিয়ে বন্দুক তাক করছে প্রতিপক্ষের দিকে। ভিডিওতে দেখা যায় শিশুরা সামরিক কৌশলের অনুকরণ করে এই খেলায় মগ্ন। তারা নিজেদের বাহিনী হিসেবে ভাগ করে আক্রমণ ও আত্মরক্ষার কৌশল রপ্ত করছে। এক শিশুকে আবার ছাদের ওপর থেকেও গুলি ছোড়ার নাটক করতেও দেখা যায়। অনেকেই বিষয়টিকে সামান্য খেলা হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা বলছেন এটি শিশুদের মনে সহিংস প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে শিশুরা মোবাইল ও ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছে মাত্রাতিরিক্ত। আর অধিকাংশ ভিডিও গেমই সহিংসতায় ভরা। মাথা কাটা লাশ, রক্তমাখা খুনের দৃশ্য এগুলো যেন তাদের কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে। বাস্তব জীবনেও এদের প্রভাব স্পষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী কিশোর গ্যাংয়ের অনেক সদস্য প্রথমে খেলনার বন্দুক ব্যবহার করেই তাদের অভিযান শুরু করেছিল। আর মনোবিজ্ঞানীরা বলছেন এ ধরনের খেলা মাত্রাতিরিক্ত হয়ে গেলে শিশুদের সহিংসতার প্রতি ঝোঁক বাড়তে পারে, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এ দায় কার? আমদানি নীতিমালার অভাবে খেলনা ব্যবসায়ীরা অবাধে এসব বিক্রি করছেন। অভিভাবকরাও বিষয়টি আমলে নিচ্ছেন না। অথচ এই নির্দোষ খেলনাই শিশুর কোমল মনকে রূপান্তরিত করছে আগ্রাসী এক মনস্তত্ত্বে। সময় এসেছে সচেতন হওয়ার। খেলনার দোকানে সন্তানের হাতে বন্দুক নয়, তুলে দিন ভালো বই বা নির্মল খেলার সামগ্রী। শৈশব হোক আনন্দের, নিষ্ঠুরতার পাঠশালা নয়।